রাজশাহী বোর্ড 2024 ডিজিটাল ডিভাইস অংশের সমাধান করার চেষ্টা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি সত্যক সারণী দেওয়া আছে যেখানে XY ইনপুট ও K আউটপুট। আমাদের গ নম্বরে বলা আছে K এর মান বের করতে হবে ও সরল করতে হবে। ঘ নম্বরে বলা আছে উদ্দীপকের 1 নং যে চিত্রটা যে গেটটা আছে সেটা হলো নর গেট। নর গেট দ্বারা কি স্থাপন করতে হবে XOR। তো আমরা নতুন একটা ইন্টারফেসে চলে যাই। শুরুতে গ ঘ উত্তর লেখার চেষ্টা করব এবং শেষে ক খ। তো আমরা এখানে ওই টেবিলটা করে রেখেছি সত্য সারণীটা। এখন আমাদের এখান থেকে কিসের মান বের করতে হবে, কে এর মান বের করতে হবে। তো আমরা লিখলাম কে। তো কে এর মান বের করার জন্য আমরা দেখি কে এর মান কোথায় কোথায় 1 আছে। শুরুতে এখানে 1 আছে, এখানে x এর মান 1, x এর মান 0, y এর মান 0। যেহেতু 0 0 এই জন্য x বার আর y বার হবে, যেহেতু দুইটাই 0। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কে এর মানটা কোথায় 0 1 আছে, এই যে এখানে 1 আছে, কিন্তু এখানে x এর মানটা আমাদের x এর মানটা 1, x এর মান 1 হওয়ার কারণে x যা ছিল তাই থাকবে, y এর মানটা x যা ছিল তাই থাকবে, x এর উপর কিছু হবে না, y এর উপর একটা বার হবে। অ্যান্ড লাস্ট অফ অল আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে xy দুইটার মানই 1। তাহলে আমরা কি দিব, তাহলে আমরা সিম্পল xy দিয়ে দিব। এবার সাধারণ সমীকরণের নিয়মে এখানে এই দুইটা পদ থেকে আমাদের কি কমন যায়, y বার কমন যায়। y বার যদি কমন যায় তাহলে কি থাকে, x বার প্লাস x থাকে এবং পাশে xy থাকে। সিম্পল নিয়ম। এখন আমরা সাধারণ অরের সূত্রে জানি x বার প্লাস x, এখানে একটা বার আমি বেশি দিয়ে দিয়েছি, এখানে বারটা হবে না। x বার প্লাস x এর সূত্র কি, এর সূত্র হলো 1। আমি এই জন্য 1টাকে আর লিখছি না, ডাইরেক্ট y বার, আর এটার তো 1ই, আর লিখছি না। তাহলে পাশে কি থাকে, xy। তো এইটা একটা সূত্র পড়ে, তো কি সূত্র পড়ে আমি লিখে দিচ্ছি পাশে। তার আগে আমি আনসারটা নিয়ে নিচ্ছি। আনসারটা হবে এরকম, y বার প্লাস x, এইটাই হবে আমাদের আনসার। কীভাবে হলে দেখাচ্ছে, y বার প্লাস x, অর্থাৎ আমাদের আনসার হবে y বার প্লাস x। এখন এই সূত্রটা আমি কোথায় পেলাম, এই জন্য আমি এই সূত্রটা আগে দেখাচ্ছি। আমরা একটা সূত্র পড়েছি, a প্লাস a বার b সমান লেখা যায় a প্লাস b। কীভাবে, এখান থেকে আমরা a নেই আর পরবর্তীতে a এর উল্টাটা এখানে থাকতে হবে, অর্থাৎ a বার, এবং এর সাথে যেটা থাকবে সেটাই যোগ আকারে থাকবে। তাহলে আমি এটাকে একটু সূত্রটাকে উল্টাভাবে লিখতে পারি, a বার প্লাস a b যদি লিখি তাহলে কি হবে, তাহলে আমাদের সূত্র হবে a বার প্লাস b। ওই হলো আমাদের এই সূত্রটা। এটা আর একটা নিয়মে করা যায়, কিন্তু ওই নিয়মটা অনেক বড় হবে, এই জন্য ওটা দিয়ে করাচ্ছি না। ওইটা হলো আমাদের আর একটা সূত্র আছে, a প্লাস bc সমান a প্লাস b ইন্টু a প্লাস সি। তো এটা দিয়ে আসলে করলে অনেক বড় হয়ে যাবে, আমরা এই জন্য এটাকে বাদ দিয়ে রাখছি। তো এই হলো আমাদের অতটুকুর আনসার। এবার আমাদের বলেছে XOR গেট। কোন গেট, XOR গেট। তাহলে আমি XOR গেটের যে কোনো একটা ভ্যালু নিচ্ছি AB। আমরা লিখছি XOR গেটটা কি, a বার b, a বার b, আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে, a বার b প্লাস a b বার। এটাকে আমাদের কি দ্বারা রিপ্লেস করতে বলেছে, এটাকে আমাদের রিপ্লেস করতে বলেছে এই যে এই গেট দ্বারা, নর গেট দ্বারা আমাদের রিপ্লেস করতে বলেছে। এখন নর গেট মানে কি, সব যোগ এবং উপরে থাকবে বার। এখন আমরা কি করব, এখন আমরা এটা রিপ্লেস করার চেষ্টা করব। সব যেহেতু যোগ থাকবে, আমাদের তো মাঝখানে যোগ আছে তাই না, আমাদের তাহলে কোন কোন জায়গায় গুণ আছে সেটা দূর করতে হবে। এখানে গুণ আছে, এখানে গুণ আছে। এই গুণটা দূর করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আলাদা আলাদাভাবে এইটুকুর উপর পার দিয়ে দেব। আমি এই জন্য আলাদা কালার ইউজ করলাম। এইটুকুর উপরও
আলাদা আলাদাভাবে বার দিয়ে দিলাম। বার দিলে কি হবে, লাইনটা ভাঙবে, আর যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। এবার আমরা কি করব, সমান চিহ্ন দিই। সমান চিহ্ন দিয়ে আমরা প্রথমে কতটুকুর কাজ করব, এতটুকুর আগে কাজ করব। তাহলে আমি গিয়ে লিখি এর উপর তো একটা বার ছিল, তাহলে এইখানে ছিল গুণ চিহ্ন, গুণ চিহ্ন কি হয়ে যাবে, যোগ চিহ্ন হয়ে যাবে। বি এর উপর কিছু ছিল না। এখন আমাদের কিন্তু এই সবুজ বারটা ভেঙে যাবে। এই সবুজ বারটা ভেঙে গিয়ে কি হবে, এ এর উপর কিছুটা আসবে, বি এর উপর কিছুটা আসবে, আর উপরের যে সবুজ বারটা সেটা তো থেকেই যাবে, আমাদের উপরের সবুজ বারটা থেকেই যাবে। আচ্ছা, এরপরে কি আসবে, এরপরে আমাদের এই যে এইখানকার প্লাস চিহ্নটা আসবে। এইখানকার প্লাস চিহ্নটা আমি দিয়ে দিলাম। তারপর আমরা এইটুকু অংশ নিয়ে কাজ করব। এখানে কি আছে, প্রথমে আছে, আমি কালারটা চেঞ্জ করে নিই। প্রথমে আছে এ, গুণ চিহ্ন এখানে ছিল, গুণ চিহ্ন হয়ে যাবে যোগ দিয়ে দিলাম। বি এর উপর একটা বার ছিল, এখন এখান থেকে আমাদের এই বারটা ভাঙবে, ভেঙে কি হবে, সবুজ বারটা ভেঙে এইখানে কিছুটা যাবে আর এইখানে কিছুটা আসবে। আর উপরের সবুজ বারটা আমি এবার দিয়ে দিচ্ছি, উপরের সবুজ বারটা দিয়ে দিলাম। এই হলো আমাদের এই লাইনের কাজ। এখন দেখো এর উপরে কিন্তু সরি আগে এটা বন্ধ করি। হ্যাঁ, এর উপরে কিন্তু আমার দুইটা বার আছে, এর উপরেও দুইটা বার আছে। দুইটা বার থাকলে আমাদের দুইটা বার কেটে যাবে, এবং আমাদের যে লাইনটা হবে সেটা হলো, আমি লাইনটা করে দিচ্ছি। তো তাহলে দুইটা বার কেটে গেলে কি থাকবে, দুইটা বার কেটে গেলে আমাদের থাকবে শুধু এ প্লাস বি এর উপর ওই সবুজ বারটা। আমি সবুজ কালার করেছি কারণ কোন বার কিভাবে হচ্ছে সেটা জানি তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এবং সবার উপর একটা তো সবুজ বার আছেই। যোগ, আমি কালো কালার নিয়ে নিচ্ছি। তাহলে এ দিলাম, এর উপর তো একটা বার থাকবে, বি এর উপর যেহেতু দুইটা বার, ওই দুইটা বার কেটে যাবে। এর উপর বারের কালারটা হলো সবুজ, আমি সবুজ কালার নিয়ে নিচ্ছি, আর পুরো উপরে তো একটা বার থাকবেই। এই হলো আমাদের আনসারের শেষের আগের লাইন। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যোগ চিহ্নটিকে আমাদের ঘরে নিয়ে আসতে হলে উপরে আরও দুইটা বার দিতে হবে। এইটা নিচে আর একটা লাইনে লেখা আছে, তো আমি ওইটা না লিখে এখানেই করে দিচ্ছি, এবং বারের কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আর একটা লাইন লেখা আছে, তো আমি এখানেই করে দিচ্ছি, তাহলে আমাদের আনসারটা শেষ হয়ে যাবে। এই দুইটা বার আমরা কেন দিলাম, এই দুইটা বার দিলাম হলো এইটার কারণে, আরও দুইটা বার দিলাম। এখন আমাদের কি করতে হবে, আনসার আমাদের শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই চিত্রটাকে মানে সমীকরণটাকে একদম এক পাশে নিয়ে গিয়ে এইটার এখন আমাদের চিত্র আঁকাতে হবে। কি করতে হবে, এটার আমাদের চিত্র আঁকাতে হবে। প্রথম আমরা এইটুকু অংশের কাজ করব, তারপর আমরা পরবর্তী অংশের কাজটা করব। তাহলে আমরা কি দেখছি, আছে দুইটা ইনপুট। বইয়ে তোমাদের লম্বালম্বিভাবে করা আছে, ওভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফার্স্টে কি দেখছি, নর গেট দিয়ে করতে হবে। তাহলে আমরা দেখছি ফার্স্টে বি এর উপর একটা নট আছে, তাহলে বি এর উপর একটা নট দিয়ে দিব, নটের কালারটা সবুজ দিয়ে দেবো, যাতে কোন নোট কোথায় হচ্ছে বুঝতে কারো অসুবিধা না হয়। ওকে, এটা কালো কালার নিব, কালো কালার নিলাম। এবার বিটাকে একদম উপরে নিয়ে যাব। এবার কোন অংশের কাজ করব, এই যে এই সবুজ কালারের নটের অংশের কাজ করব, নরের অংশের কাজ করব। দিয়ে দিলাম আর একটা নর। তাহলে এখানে আমাদের আউটপুটটা কি আসছে, এখানে আমাদের আউটপুটটা আসছে এ প্লাস বি সবুজ কালির বার এবং তার উপর হোল বার। অর্থাৎ আমাদের এই অংশের কাজ শেষ। এই অংশের কাজ কোন অংশ, এই অংশের কাজ শেষ। এরপর আমরা এই অংশটুকুর কাজ করব। এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে এ বার, এখানে আমাদের দেওয়া আছে হলো এ বার প্লাস বি। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব, উপর থেকে
এটাকে টেনে নিয়ে আসবো, সরি কালো কালি নেই, উপর থেকে এটাকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে কী করব, এর আবার তো নট করতে হবে তাই না, এর আবার আমি নট করে দিলাম, অর্থাৎ এ বার করে দিলাম। যেহেতু বাড়তি অংশটুকু মুছে দিই, বাড়তি অংশটুকু মুছে দিলাম, বাড়তি অংশটুকু একটু বেশি মুছে গিয়েছে, একটু জুম করে মুছাতে হবে। ওকে, হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কি হলো, এখানে আমাদের হয়ে গেল এ বার। আমাদের এখানে কি দেওয়া আছে, এ বার, অর্থাৎ আমার এই অংশটুকু কমপ্লিট। প্লাস বি, বি তো আমার এখানে তো হয়েছে বি বার, ও এখানে একটা গোল্লা দেওয়া হয়নি, এখানে তো আমাদের হয়েছে বি বার। তাহলে আমি যদি এখান থেকে টেনে নেই, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের হয়ে যাবে হলো, আর একটু উপর থেকে টান দিয়ে, হ্যাঁ এখানে আমাদের হয়ে যাবে হলো কোনটুকু, এ বার প্লাস বি। আচ্ছা, বারটা যেহেতু সবুজ কালি দিয়ে দিয়েছে, আমি সবুজ কালি দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। বারটা হলো সবুজ কালি, যে বারটা সবুজ কালি, এ বার প্লাস বি, তাহলে এ বার প্লাস বি এবং উপরে আরও একটা বার হবে এই হোল বার। তাহলে আমাদের এই সবুজ কালি পর্যন্ত আমাদের কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের উপরে হলুদ কালির যে দুইটা বার আছে, সেই দুইটা বার নিয়ে এখন কাজ করব। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে কাজটা করব, এই দুইটাকে আবার যুক্ত করে দেব, এই দুইটাকে আবার যুক্ত করে দিলাম, বেশি দূরে চলে গেল, যুক্ত করে দিলাম। এখন এখানে আর একটা নর গেট বসাবো, একটা নর গেট বসালাম, একটা আমার হলুদের কাজ শেষ হয়ে গেল। এখন এখানে আউটপুটটা দেখি কি লেখা যায়। আউটপুটটা হবে হলো এ প্লাস বি, আমি একবার কালো কালির কাজটা শেষ করে দিই, প্লাস এ বার প্লাস বি। এখন সবুজ কালির কাজগুলো করি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি বার আর এ বার প্লাস বি। আর এই দুইটার উপর আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের সবুজ বারটা ছিল, আমি সবুজ বারটা দিয়ে দিচ্ছি আলাদাভাবে, যে সবুজ বারের কাজ শেষ, এটা আরেকটু উপরে দিই, সবুজ বারের কাজ শেষ। এখন আমাদের এইটা ছিল এইটার আর এইটার কাজ, এখন আমাদের এইটার জন্য কি করতে হবে, আর একটা হোল বার দিতে। হোল বারটা কী কালারের, হলুদ কালারের, এই জন্য আমরা হলুদ কালারটা নিয়ে নিলাম, এরপর আমরা একটা হোল বার দিয়ে দিলাম। আমাদের এতটুকুর কাজ শেষ। এরপর আমাদের যেহেতু আর একটা হলুদ কালারের বার আছে, আমরা কি করব, জাস্ট এখান থেকে ডাবল ইনপুট দিয়ে এই এতটুকুর পরে নিয়ে আসবো। তাহলে এইটার জন্য আমাদের কি হবে, এইটার জন্য হবে আমাদের আর একটা হলুদ কালারের একটা বার ছিল, আর একটা হলুদ কালারের বার হয়ে গেল। তারপরে সবুজ কালারের কয়টা বার হবে, সবুজ কালারের একটা বার, সবুজ কালারের আর একটা বার, তারপর সবুজ কালার, আমি এখন উপর থেকে নিচে আসছি, বার দিয়ে নিচ্ছি। এবার কি করব, কালো কালারে চলে যাব, কালো কালারে এখানে কি দিয়ে দিব, এখানে দিয়ে দিব এ প্লাস এই যে আমাদের বি বার, আর এখানে হবে টোটালের উপর একটা বিশাল বড় প্লাস, বিশাল বড় প্লাসটা বিশাল করে দিই, তারপরে এ বার প্লাস বি। তো এই হলো আমাদের সার্কিটের সমাধান, যেটা নর গেট দিয়ে করা হয়, সেটা সত্যক সারণী থেকে সমাধান, মানে সত্যক সারণী না, সমীকরণ থেকে সমাধান, এবং এই টোটালটুকু হলো তার সার্কিট। তো আমার মনে হয় এতটুকুর মধ্যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি এটা সেভ করে নিই, যাতে পরবর্তী ক্লাসে আর কোনো সমস্যা না হয়, আমি এটা শেয়ার করতে পারি যাতে। ওকে, এখন আমাদের গ ঘ চলে গেল। ক খ নাম্বার প্রশ্নে আছে সত্যক সারণী কি, যে টেবিলের মাধ্যমে বিভিন্ন গেটের কার্যনীতি প্রকাশ করা হয় সেটাই সত্যক সারণী। খ নাম্বার প্রশ্নে আছে
এ ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল এ। এটা কিভাবে ব্যাখ্যা করবা? তো এইটা ব্যাখ্যা আমি এ পাশেই লিখে দিচ্ছি। এ ইন্টু এ প্লাস ওয়ান সমান আমাদের এটা সমান ওয়ান, এটা প্রমাণ করতে হবে, এই তো। তো এইটা আমি জাস্ট দুইটাভাবে করে দেখাবো। শুরুতে আমরা অরের সূত্রে জানি এইটা সমান তো ওয়ান, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ, শেষ। তাহলে আমাদের এটা চলে আসছে। অথবা তোমরা যদি এত কম লাইনে আনসার পেতে সন্তুষ্ট না হও, তাহলে আমরা ডাইরেক্ট গুণ করে দিয়ে দিতে পারি। গুণ আমাদের কি হবে? এর সাথে যদি এ গুণ করি এ ইন্টু এ, আর এর সাথে যদি কত গুণ করি? ওয়ান, তাহলে আমাদের কি হবে? এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমাদের হবে শুধু এ। এবার যেটা হলো এ ইন্টু এ সমান কি লেখা যায়? এ ইন্টু এ সমান এই তো লেখা যায়, প্লাস এ সমান কি লেখা যায়? এ তো আমাদের একটা আছে, তাহলে আমি এই রাখলাম, কোনো সমস্যা নাই। এখন এ প্লাস এ সমান কি লেখা যায়? এ প্লাস এ সমান যেটা লেখা যায় সেটাও হলো 2a তো আর হবে না, এটা তো আমাদের বীজগাণিতিক রাশি, 2a তো আর হবে না, আমাদের জাস্ট এটা সমান এই হবে। এবার আমরা যদি এই কি বলে কোশ্চেনের দিকে তাকাই, কোশ্চেনে আমাদের ফার্স্টে ছিল এ প্লাস ওয়ান, ওইখান থেকে আমরা ওয়ানে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এ মানটা এ হয়ে গেল। আর যদি আমরা ডাইরেক্ট গুণ করে দিই, গুণ করলেও আমাদের মানটা এই আসবে।